আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন। বারবার আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবা সাইবাকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। এক যুগের উপরে তাদেরকে দাওয়াত দেয়, তারা দাওয়াত গ্রহণ করে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আর ওদের সাথে নরম ভাষায় কথা বলার সময় নাই, এবার একটু গরম হন। কি হন? কি হন? এই সমাজের কিছু মানুষ মনে করে হুজুররা শুধু নরম, হুজুরদের গালি দিলেও কিছু বলে না, ধমকি দিলেও কিছু বলে না, আছে না? মনে করে হুজুররা শুধু নরম আর নরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নরম, তার মতো নরম নবী, নরম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। কিন্তু আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, বারবার তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। এবার আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে এবার ঘোষণা করে দেন, একটু নরম ভাষায় না গরম ভাষায় বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে সৃষ্টি যার, আইন চলবে তার, আসমান যার, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন তো শুধু মানুষের রোগ ব্যাধি ভালো করার জন্যই নাজিল হয় নাই। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে, এই কোরআন দিয়া সংসদ চলবে, এই কোরআন দিয়া মন্ত্রণালয় চলবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য কোট করে দেয় নাই। ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান দিতে পারি আল কোরআন। আমরা মুসলমানরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, এই কারণে আমাদের দুর্দশা লাইগেই আছে। কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে আমরা আমাদের নেতাটাও নির্বাচন করতে পারি না। নেতাও নির্বাচন, আমাদের নেতা হয় পল্টু, বল্টু, ফল্টু। হ্যাঁ, কিভাবে মুসলমান নেতা নির্বাচন করবে? একজন নেতার গুণাবলী কি হবে? নেতা হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া গুলো দরকার, কি কি গুণগুলো দরকার আল্লাহ কোরআনে বলে দিছে। কিন্তু কোনদিনই তো কোরআন খুলে দেখলেন না যে আমরা তো নেতা নির্বাচন করি, ওই নেতা তো 2 দিন পরে আমাদের খবর রাখে না। তাহলে আমরা কেমন নেতা নির্বাচন করব? আমি বলি না, রাগ করবেন না, কষ্ট পাবেন না, আমার রব বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিনেরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। আর তোমরা যাদেরকে নেতা মানবা, দেখবা তারাও আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে কিনা। ঠিক কিনা বলেন? যদি কোনো মুসলমান হইয়া সে যদি তোমার নেতা হয়, আর যদি সে নামাজ না পড়ে, নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। কারণ ওই নেতা যে রব তাকে সৃষ্টি করছে,
ওই রবের হক যদি আদায় না করে তাহলে সে বান্দার হক কিভাবে আদায় করবে? ঠিক কিনা বলেন? বাংলাদেশের অনেক বড় এক শিল্পপতি আমার খুব ঘনিষ্ঠ, অনেক বড় শিল্পপতি। আমি তো তেজগাঁও রহিম মেটাল মসজিদে প্রায় 12 বছর নামাজ পড়েছি। পুরা তেজগাঁওটা হলো শিল্প এলাকা, সব গার্মেন্টস মালিকদের আখড়া হলো তেজগাঁয়। অনেক বড় একজন শিল্পপতি, তার কম হলো 30,000 কর্মচারী। কত হাজার? হাজার হাজার কোটি টাকার মালিক। আমার কাছে আসাদ ভাই, আপনারা তো অনেক ভালোবাসি, আমাকে একটা সলিউশন দেন। কি সলিউশন? বলে ভাই, আমি তো মানুষের প্রচুর দান সৎকা করি, মানুষের হেল্প করি, সমাজের ভালো ভালো কাজ করি, কিন্তু মাগার আমার তো নামাজ পড়তে ভালো লাগে না। কি পড়তে ভালো লাগে না? কি পড়তে? আমি বলি শোনেন, আপনি সমাজের যতই ভালো কাজ করেন না কেন, মানুষদের যতই উপকার করেন না কেন, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হুকুম যদি আপনি 100% পালন করতে না পারেন, মানতে না পারেন, তাহলে আপনি মানুষের হক আদায় করতে পারবেন না। ওই জায়গার মধ্যে গোজামিল থাকবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার এই আয়াতের মধ্যে বলছে, শোনো, তোমরা যদি তোমাদের নেতা নির্বাচন করতে যায়া কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। কোরআন তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিছে। ঠিক কিনা বলেন? আমাদের নেতা ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কোনদিন জনগণের গম চুরি করে খায় নাই, তেল চুরি করে খায় নাই, কম্বল চুরি করে নাই। কেমন ছিলেন সাইয়েদনা আবু বকর? তোমরা তো টকশোর ভিতরে এত আলোচনা করো, মহাত্মা গান্ধীর নিয়ে আলোচনা করো, নেলসন ম্যান্ডেলার নিয়ে আলোচনা করো, অমুকরে নিয়ে আলোচনা করো, তমুকরে নিয়ে আলোচনা করো, কিন্তু রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো শাসক পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবেও না। কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছিল এগুলা তো টকশোর মধ্যে আলোচনা করো না। দেখবেন যেগুলা আলোচনা করে একটার মাথায়ও চুল নাই। চুল থাকবো কিভাবে? সারাদিন শুধু অন্য ধান্দায় থাকে, কোরআন হাদিস তো পড়ে না, আজে বাজে চিন্তা করতে করতে মাথার চুল নষ্ট হয়ে গেছে। যদি সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে টকশোর মধ্যে